প্রিয় বেসরকারি স্কুল কলেজ এবং মাদ্রাসায় নিয়োগ প্রার্থীগণ, আসসালামু আলাইকুম। আজকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যা আপনাদের জন্য জানা অতীব গুরুত্বপূর্ণ। 19তম শিক্ষক নিবন্ধন সম্পর্কে এনটিআরসি 7টি তথ্য প্রদান করেছেন, যা আমি একে একে জানাবো। 7টি তথ্যই খুবই গুরুত্বপূর্ণ, খুব মন দিয়ে শুনবেন, তাহলে আর কোনো সমস্যায় থাকবে না। প্রথম আপডেট হচ্ছে 18তম নিবন্ধন লিখিত পরীক্ষা শেষ হলেই জুলাই মাসের 19তম সার্কুলার দেবেন এনটিআরসি। দ্বিতীয় আপডেট, 19তম শিক্ষক নিবন্ধন থেকে সরাসরি পিএসসির আদলে পরীক্ষা নিয়ে নিয়োগ সুপারিশ করবে এনটিআরসি। তৃতীয় গুরুত্বপূর্ণ আপডেট, এখন থেকে প্রিলিমিনারি পরীক্ষায় বাংলায় 25, ইংরেজি 25, গণিতে 25 এবং যে বিষয়ে নিবন্ধন করবেন সেই বিষয়ে 25 নম্বরের এমসিকিউ পরীক্ষা দিতে হবে। কিন্তু লিখিত পরীক্ষা সম্পর্কে এখনও কোনো বিষয় জানায়নি এনটিআরসি। চতুর্থ আপডেট হলো 19তম নিবন্ধনের কোনো সনদ দেওয়া হবে না। যখন বিজ্ঞপ্তি হবে তখন থেকে বয়স গণনা করা হবে। 35 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করার পর বয়স নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। যদি বয়স শেষ হয়ে যায়, তাও তার চাকরি পরীক্ষা দেওয়ার বয়স থাকবে। মোট কথা, যদি কেউ সার্কুলারের আগ পর্যন্ত 35 বছর পর্যন্ত বয়স থাকে, সে নিয়োগ পাবেন যে কোনো স্কুল, কলেজ অথবা মাদ্রাসায়। পঞ্চম আপডেট হলো 19তম নিবন্ধনে এনটিআরসি সরাসরি নিয়োগপত্র প্রদান করবে। যেমন সরকারি চাকরিতে সরাসরি কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করে, এভাবেই 19তম শিক্ষক নিবন্ধন হতে এভাবে নিয়োগ প্রদান করা হবে। এতে প্রতিষ্ঠান প্রধান অথবা ম্যানেজিং কমিটি এর নিয়োগপত্র নিয়ে কোনো সমস্যাই থাকবে না। ষষ্ঠ গুরুত্বপূর্ণ আপডেট হলো 19তম নিবন্ধনে যারা পাস করবেন তাদের এমপিও নিয়ে চিন্তা করতে হবে না। যখন এনটিআরসি নিয়োগপত্র দিবে তখন থেকেই এমপিও হয়ে যাবে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সুখবর। আর সপ্তম আপডেট হলো 19তম নিবন্ধন স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে এবং স্কুল পর্যায়ে 2 এই 3টি পর্যায়েই থাকবে। মোট কথা, 3টি পর্যায়ে প্রশ্ন ভিন্ন ভিন্ন হবে। স্কুল পর্যায়ে একটি প্রশ্ন, কলেজ পর্যায়ে একটি প্রশ্ন এবং স্কুল পর্যায়ে 2 এ আরেকটি প্রশ্নের পরীক্ষা হবে এবং ভিন্ন সময়ে। এই 7টি গুরুত্বপূর্ণ আপডেট, খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা নিয়মিত পড়াশোনা শুরু করুন। আর যারা 19তম নিবন্ধনে প্রিলিমিনারি স্যাটিসফাই করতে পারবে, তাদের অনেকেরই চাকরি হয়ে যাবে, এর কোনো সন্দেহ নেই। কেননা পদের ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।